আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু তওবাকারী বান্দা হচ্ছে ওই বান্দার ন্যায়। আল্লাহর হাবিব তার মিসাল উদাহরণ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন তওবাকারী বান্দা ওই বান্দার ন্যায় যার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা তওবা করতে রাজি আছি না? আমরা যদি তওবা করতে পারি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবে ইনশাআল্লাহ। প্যারে হাজরিন ভাইরা আমার, এজন্যই তওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা। আমার দ্বারা যেই গুনার কাজগুলো হচ্ছে, আমার জবান দিয়ে যেই গুনাহ হচ্ছে, আমার চোখ দিয়ে যেই গুনাহ হচ্ছে, হাত দিয়ে যেই গুনাহ হচ্ছে, প্রত্যেকটা গুনাহ থেকে ফিরে এসে রবের দেখানো পথ মতে চলার নাম হচ্ছে তওবা। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে যে গুনাহ অপরাধগুলো করায়, ইবলিস শয়তান আল্লাহর কাছে বলেছিলেন ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, তোমার বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত তাকে ধোঁকা দিতে থাকবো, তাকে ওয়াসওয়াসা দিতে থাকবো, গুনাহ করাইতে থাকবো। বলেন না নাউজুবিল্লাহ। কেবল আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আমার ইজ্জতের কসম করে বলতেছি, আমার শান ও মানের কসম করে বলতেছি, ও ইবলিস তুমি যতই আমার বান্দাদেরকে ধোঁকা দাও, আমার বান্দাদেরকে যতই ওয়াসওয়াসা দাও না কেন, যতই গুনাহ করাও, আমার বান্দা যত গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করো, কিন্তু একবার আমি আল্লাহর কাছে যখনই তওবা করবে তোমার সেই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। যত গুনাহ করুক না কেন সমস্ত গুনাহগুলো একবার যদি বান্দা আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, ফিরে এসে মজবুত ভাবে ইস্তেকামত থাকে এই তওবার উপর, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে তাকে আমি বেহেশতের ঠিকানা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেকে হতাশ হয়ে যাই যে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবে না। কি আছে কিনা বলেন? এত পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়েছে, যেই গুনাহ আমি মনে মনে ভাবতেছি যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করবে, কিন্তু আল্লাহ বলতেছেন না বান্দা তুমি আমার কাছে যখনই ক্ষমা চাওয়া, যত গুনাহ হোক আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে পছন্দ করে? তওবাকারী বান্দাকে, যারা ক্ষমা চায়, অনুসূচিত হয় যে আমি গুনাহগার, আমি অপরাধী, এই খেয়াল যার অন্তরের মধ্যে আছে, থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদেরকে আমি বড় পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন।